ও বেনামাজিরা, ও হারাম করেরা, ও এলাকার সুদখোরেরা, ও এলাকার ঘুষখোরেরা, ও পরের হক মাইরা খানেওয়ালারা, ও মিথ্যা কথা বলনেওয়ালারা, ও জবান দিয়া গালিগালাজ করনেওয়ালারা, দে তোর পাউডি আমার সামনে দে, আমি তোর পাউডার দুইরা মাপ চাই। মিথ্যা কথা কইস না, নামাজ ছাড়িস না, হারাম খাইস না, সুদ খাইস না, পরের হক মাইরা মাইরা খাইস না, মানুষের নামে দোকানে বয়া বয়া গিবত করিস না। বলে হুজুর কেন? নাইলে বেঈমানের মতো মারা যাবি। কুত্তা তোর মরার পরে যায় তোর কবরের দিকে যায় ফিরা চাইতো না। বলে হুজুর কেন গো? একটা বেঈমান মানুষ যখন মারা যাইব রে, ওই বেঈমানটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠাইবো, আযাবের ফেরেশতা। ওই দুইটা ফেরেশতা যখন সামনে আইব, ওই দুইটা ফেরেশতার চোখগুলো একবার নীল রঙের হইব, এমন ভয়ঙ্কর। ওই দুইটা ফেরেশতার চেহারাটা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিব। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখায়ও আকা, পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। মরণে চেহারা মোবারক দেখায়ও আকা, পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। ও আল্লাহ, ওই দুইটা আযাবের ফেরেশতা যদি আমার মরার সময় আমার সামনে আসে গো, ওই ফেরেশতা দেইখা বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দিলে আমার স্ত্রী আমার লাশ ধরবে না, আমার সন্তান নাকে কাপড় লাগে সইরা যাইব। ওই দুইটা ফেরেশতা সামনে থেকে নেওয়ার পরে আজরাইল আপনার আমার সামনে আইব। আজরাইল আপনার আমার সামনে আইসা যখন দাঁড়াইব, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা আপনার চোখগুলা বড় বড় হইয়া চোখটা উল্টে যাইব। আজরাইলকে মুখ দিয়া বলতে থাকবেন, আজরাইল এখনো আমি মরার প্রস্তুতি নিতে পারি না, আর একটু সময় দাও। আপনার জিহ্বাটা দুইটা দাঁতের চোয়ালের মধ্যে আটকায় আপনার জিহ্বাতে কামড় পড়া যাইব। নবী গো, এই কঠিন মরণ আমরা কেমনে সহ্য করব? আরে এই জায়গায় শেষ না, আজরাইল যখন আপনার আমার বুকটার ভিতরে থাবাটা দিয়া ধরবো, গাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, হাতের রগগুলা ছিঁড়া যাইব, পায়ের রগগুলা ছিঁড়া যাইব, রক্ত চলাচল করতে পারবে না, নাকে দিয়া বের হবে, মুখে দিয়া বের হবে। হায়রে এমন কঠিন যন্ত্রণা মানুষ কেমনে সহ্য করব? হায়রে এমন কঠিন যন্ত্রণা কেমনে সহ্য করব? শুধু এই জায়গায় শেষ না রে আতা করার মানুষ। একটা মানুষের দেহ তাইকা যখন আজরাইলের রুহুটা টান দিয়া বের করবে, রুহুটা বের কইরা আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে একটা রুমাল দ্বারা চাপ দিবে। রুমাল দ্বারা চাপ দিয়া আজরাইলে বান্দার রুহুটা নিয়ে প্রথম আসমানের মধ্যে যাবে। আসমানের ফেরেশতারা মুখ থেকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই বান্দা তো ইন্তেকাল করেছে, তার রুহুর ভিতরে কেন তোমরা থু থু নিক্ষেপ করো? ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা গুনাহগার, বান্দা হারামখোর, বান্দার গুনার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। আজরাইল তুমিও তো কাপড় লাগাইছো। এই কথা বইলা ওই বান্দাটারে আসমানের দিকে নিয়ে যাবে। আসমানের ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, সামনের দরজা বন্ধ, পেছনের একটা দরজা খোলা, ওই দরজার অন্য কোনো দরজা না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল
মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওই জায়গা হইল মুশরিক বেঈমান কাফেরদের জন্য, যারা বেনামাজি, যারা দুনিয়াতে হারাম খাইছে, ভাই ভাতিজার জমি দখল করে খাইছে, সুদে টাকা লাগিয়ে খাইছে। আপনারা বলেন বাবারা, আমরার সমাজে এমন হারামখোর সুদখোর আছে না নাই? দেখবেন এলাকার ভিতরে মসজিদ কমিটি বানায় সুদখোর রে, এলাকার ভিতরে মসজিদের সেক্রেটারি বানায় ঘুষখোর রে, এলাকার সর্দার মাতাব্বরি করে বর্তমান সুদখোর ঘুষখোর আর হারামখোরেরা। কি ভাই সাহেব কথা বলেন, বর্তমান এলাকায় সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সাধনে বইয়া বইয়া লম্বা লম্বা সাড়াম সারেডি সুদ করে। আমার এখন এলাকার ভিতরে বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি বেড়িয়ে সুদে টিয়া লাগায়। কথা কন না বাবা, আছে না নাই? বেড়ি মানুষ শুধু সুদ খায় না, এখন আবার সুদটা ডিজিটাল হইছে। বলে হুজুর কেমনে ডিজিটাল হইল? ও বাবা, বেড়া বেড়ি কেউ এলাকায় সুদ খায় না, মানুষ সুদ করে কইব ব্যাংকে নিয়ে 20 লাখ রাখা দেয়, মাসে মাসে তুইলা খায়। আরেক জাতের সুদখোর আছে, বেড়ারে বাংলাদেশে ডিজিটাল নাম দিছে এফডিআর। ব্যাংকে এককালীন 10 লাখ রাখা দেয়, 10 বছর পরে 10 লাখ হয় 20 লাখ। এমন সুদও আছে, কথা কয় না। আর একটা সুদ আপনার বউ আপনারে ফার্ম দিয়া খাওয়ায়। বলে হুজুর আমার বউ আমারে কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়? দেখবেন আপনার বউ আপনার কথাই কইছে, এরে তুমি যে যা কামাই করো সব শেষ করে লাও, আমরার ফুতের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ন আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। আপনারা বলেন এফডিআর এর মতো ডিপিএস এর মতো বাড়ি বাড়ি বেরিয়ে খাওয়াই না, এমন সুদ করো আছে না নাই? আল্লাহ তাআলা এগুলা থেকে আমরা হেফাজত করুন, জোরে কোন আমিন। ও লাকসামের আতা করা এবং এই সারা বাংলার যত সুদখোরেরা, বেনামাজিরা, হারামখোরেরা, পরের জায়গা দখল করুন না। আজকের বয়ান শুনতাছে, একটু মনোযোগ দিয়া শোনা। ওই কবরে যাওয়ার পরে তোমরা মনে করছো কবরে 3টা প্রশ্ন করব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জিনা সুদখোর যে সুদ খায় এ জানে এটা হারাম, তবুও জান্না সুদ খায়। ঘুষখোর যে ঘুষ খায় এ জানে এটা হারাম, জান্না ঘুষ খায়। পরের হক যে দখল কইরা খায় এ জানে এটা জান্য দখল কইরা খায়। ওজনে কম দিয়া যে খায় এ জানে ওজনে কম দেওয়া হারাম, এটা জান্নাই খায়। মনে রাখবা, গুনারে গুনাহ জান্না যারা বারবার করে কবরে তারার কোনো প্রশ্নের জবাব নাই। ডাইরেক্ট ফিরা শুরু, ডাইরেক্ট আযাব শুরু রে। একদিন 2 দিন আযাব দিবে না। একটা বান্দারে কবরে যাওয়ার পর সর্বনিম্ন যে আযাব দিবে ওই আযাব হলো 3000 বছর। 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে দাউ 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 করে জ্বালাইবো। আর 1000 বছর শেষ হওয়ার পরে আগুনের রংটারে কালা বানিয়ে দিব, কালা কালা রঙের আগুন ধোঁয়া যোগপাক ওই আগুনের মধ্যে জ্বলবো। হাইরে দুনিয়ার মুসলমান, ওই আগুনে জ্বলার পরে 3000 বছর পরে একটা বান্দারে বলবো, বান্দা কি বলবে এবার বলতে পারো? এলাকাতে চোর ধরা খাইলে ওই ব্যক্তির যদি ডাক দিয়া বলা হয় তুমি তো চুরি করছো, তোমারে তো 3 ঘন্টা যাবত পিড়ানো হয়েছে, এখন তোমার বলার কোনো কথা আসেনি, সে ডাক দিয়া বলবা আমারে মাফ করে দেন। কিন্তু না না না, কবরের মধ্যে 3000 বছর কোনো জাহান্নামী জ্বলার পর সে বলবে না আমারে মাফ করে দেন, সে বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, তারে কি পানি দেওয়া হবে নি গো? আমার নবী কয় হ্যাঁ পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী 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 গো, কেমন পানি দেওয়া হবে? বলে এটা দুনিয়ার কোনো পানি না রে, ওই পানিটা হইল জাহান্নামের মধ্যে মানুষকে জ্বালাইতে পুরাইতে পুরাইতে যেই মানুষগুলা জ্বালায়া পুরাইয়া আগুনের মধ্যে তাদের রক্তগুলা পুষগুলা পড়ছে, ওই রক্ত এবং পুষগুলা একটা লোহার পাত্রের মধ্যে কইরা এমন ভাবে গরম করব রে, ওই গরম পাত্রের মধ্যে কইরা লোহার রক্ত লোহার পাত্রের মধ্যে গরম পুষগুলা আইনা দিব। লোহার পাত্রটা আগুনে গরম করলে কয়লার মতো গরম হইয়া যায়, রক্ত পুষগুলা দিব। হাদিস শরীফে কয় এগুলারে তিনাতুল খাবাল। এই রক্ত পুষগুলা যখন খাওয়াইব ওই বান্দাটা খাওয়ার সময় রে সময় রে সময় রে বান্দার জিহ্বাটা গইলা পেটে চইলা যাবে, নারী বুড়ি গুলা জইলা গইলা 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 পায়খানার রাস্তা দিয়া পড়বে। হায় রে, কোন সন্তানের জন্য হারাম খাইলা, পরের হক খাইলা? তোমার সন্তান বাবা কইয়া পরিচয় দিবে না, তোমার ভাই পরিচয় দিবে না। ও আতা করার মানুষ,
দোষ। ওই জাহান্নামে যদি যাইয়া তুমি এই কঠিন আযাব সহ্য করতে পারো, নামাজ পড়ো না, এটা তোমার ব্যাপার। জাহান্নামে যাইয়া কঠিন আযাব যদি সহ্য করতে পারো, সুদ খাও এটা তোমার ব্যাপার, হারাম খাও এটা তোমার ব্যাপার, তবে কঠিন আযাব তুমি সহ্য করতে পারবে না, এটাই গ্যারান্টি। মুসলমান, আমার নবী যখন এই কথাগুলা বলে, নবীর সাহাবীরা নবীজির দরবারে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, তোমরা যে বেহুশ হয়ে গেলা, কান্না করলা কেন? কান্না করলা নবী গো, কবরের কঠিন আযাবের কথা স্মরণ কইরা আমরা এই জন্য কান্না করি। এ সাহাবীরা, আসহাবিকান নুজুম, সকল সাহাবায়ে কেরাম আসমানের তারকার মতো। কান্না করার কারণ কি? কান্না করবা না, কারণ আমার আল্লাহ তাআলা আযাবের কথা বলার পরে আল্লাহ তাআলা আবার ঘোষণা দিছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ওই ভালো মানুষগুলার অবস্থা কেমন হবে? আমার নবী কয়, ওই ভালো মানুষগুলা যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা ভালো মানুষগুলার সামনে আজরাইলকে পাঠাবে। আজরাইলকে পাঠানোর আগে ভালো মানুষের সামনে দুইটা ফেরেশতা আইব। ওই দুইটা ফেরেশতা যখন ভালো মানুষের সামনে আইব, মুসলমান, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা শুধু বলি ওই ফেরেশতা আসার আগে আমার সামনে যেন রাহমাতাল লিল আলামিন নবী চলে আসে। কারণ নবী যদি আসে, ওই নবী আসলে আমার কবরে কোনো চিন্তা নাই, নবী আসলে মরণে কোনো চিন্তা নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসেরাতে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই। কারণ ওই নবী রাহমাতাল লিল আলামিন নবী। ওই নবীকে আমার আল্লাহ তাআলা জান্নাতের সরদারি দান করছে, ওই নবীকে কাউসার দান করছে। ওই নবী যদি আমার সামনে থাকে, আমার কোনো ভয় নাই। ওই নবী যদি কবরে থাকে, কবরে মুনকার নাকির আসবে না। ওই নবী যদি মিজানের সামনে থাকে, আমার আমল নামা ওজন করবে না। ওই নবী যদি ফুলসেরাতের সামনে থাকে, চোখের পলকে ফুলসেরাত পার হয়ে যাব। এবার আপনারা বলেন, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আমরা সবাই নবী চাই কি চাই কিনা? আরে ওই কবরে নূরের নবী আই বরে, বলেন ওই কবরে আই বরে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়া হাইয়ো রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাই রে, মুর্শিদ ডাক দিলে শেখের দিকে চাই রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ, চাঁদের বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, তোমার আত্মা রাই করে, ও প্রাণের সাহা পুরী রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার, হাতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, হাই রে হাতর গোলাপ ছিটাই দিব রে, ও প্রাণের
মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। হায়রে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, সেই দিন কিন্তু পরায়া দিব সাদা মার্কিন শাড়ি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, সেই দিন কিন্তু পরায়া দিব সাদা মার্কিন শাড়ি। হায়রে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, বলেন আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে। হে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান ওই কবরে নবী আইব, মরণকালে নবী আইব। যদি তুমি নবীর উম্মত দাবি করো, নবীর রঙে জীবনটারে সাজাও, নবীর মতো কইরা জীবনটারে সাজাও, তাইলে কবরে নবী পাইবা। লো নবী গো নবী গো, ইমানদার যখন মারা যাইব তার সামনে তো দুইটা ফেরেশতা আগমন করব। আগে বেঈমানের মরার কথা কইছি, এখন ইমানদারের মরার কথা কইয়া দিয়া যায়। যদি তুমি ইমানদার হও, মরার সময় বড় আনন্দের মরণ পাইবা। তোমার সামনে যখন দুইটা ফেরেশতা আগমন করবে, একজন ফেরেশতা আইসা তোমার মাথার কাছে বসবে, একজন ফেরেশতা আব্বাজি নাকের আগাটার মধ্যে বসবে। নাকের আগাটার মধ্যে বয়া ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবো। ওই আতরটা নাকের আগাটার মধ্যে লাগাইয়া দিব। বান্দাটা আতরের সুঘ্রাণ পাইয়া তখন সেই জায়গার মধ্যে ঘুমায়া যাইব। হায়রে আমার বাবা, ওই আতরের সুঘ্রাণ পাইয়া যখন ইমানদার বান্দা ঘুমায়া যাইব রে, ইমানদার বান্দার সামনে আবার আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার অনুমতি নিয়ে আসবে। বেঈমানের রূহ নিতে অনুমতি লাগে না। আপনার আমার নামটা ওই আলমে আরোহার সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছের মধ্যে পাতায় আমার নাম লেখা শামীম রাজা, সভাপতির নাম লেখা আলী হোসেন আলম মিয়া, আজকের মাহফিলের মুরব্বী বাবার নাম লেখা, আপনার নাম লেখা আব্দুর রহিম, আপনার নাম লেখা আব্দুল করিম। সাজরাতুল ইয়াকিন নামক গাছের পাতা জইরা পইরা গেলে ওই পাতা আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নিয়া আপনার বাড়ি যেই জায়গায় ওই জায়গার মধ্যে চলে আসে, ওই জায়গার মধ্যে আইসা আপনার রূহ কবজ করার চেষ্টা করে। কিন্তু বেঈমানের রূহটা কবজ করতে কষ্ট দিছে, ইমানদারের রূহটা যখন কবজ করব, ইমানদারের সর্বপ্রথম বুকটার ভিতরে আইসা থাবা দিব। কিন্তু আজরাইলের তো ক্ষমতা, দুনিয়াতে যখন আল্লাহ তাআলা আদম সৃষ্টির লাগা হযরতে আজরাইলের আগে জিবরাইলরে পাঠাইছে, জিবরাইলকে আল্লাহ আমি মাটি নিতাম পারতাম না, মিকাইলরে পাঠাইছে আল্লাহ আমি মাটি নিতে পারতাম না, আল্লাহ তাআলা মিকাইলের পরে ইসরাফিলরে পাঠাইছে, কয় আল্লাহ আমি মাটি নিতে পারতাম না। আজরাইল ফেরেশতার কত ক্ষমতা, কত সাহস। আজরাইল ফেরেশতা কয় আমি একটা খাবলা দিয়া 40 মণ মাটি লইয়া গেছি। ওই আজরাইল ফেরেশতা ইমানদারের সামনে আইলে ব্যর্থ, ইমানদারের বুকটার ভিতরে থাবাটা দিয়া ধরব, আর বুকের মধ্যে থাইকা দুইটা ফেরেশতা বাধা হইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কইব আজরাইল, ইমানদারের রূহ দো বুক দিয়া নেওয়া যাবে না। বলে কেন কেন নেওয়া যাবে না? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি আমাদের প্রিন্সিপাল হুজুর ছিলেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছে। এই হাদিস শরীফটা হুজুর আমাদেরকে মাদ্রাসায় ক্লাসে 3 দিন পড়াইছে একটানা। প্রথম দিন যেই দিন হুজুর হাদিস তেলাওয়াত করছে, হুজুর হাদিসটা তেলাওয়াত করার সময় কি চোখের পানি ছাইরা দিয়া টানা 40 মিনিট ক্লাসের মধ্যে কান্না করছে একটা হাদিস পড়াইতে যায়া। হুজুর কই আব্বা, মরার সময় ইমানদাররে আল্লাহ তাআলা বড় সম্মানের মরণ দিব, আমার মরণ জানি এমনে বইবনি। ও দাড়ি পাকা মুরব্বি, দাড়ি দিত পাইকা গেছে,
ও আব্বুজি, আগের মতো এখন তার চোখেও ক্লিয়ার ভাবে দেখেন না, সোজা হইয়া দাঁড়াইতে পারেন না। আপনার মরণটা ইমানি মরণ হইবনি। প্রিন্সিপাল হুজুর যখন মারা গেছে, মারা যাওয়ার পরে আমি নিজে আমার আরেকজন ভাইসো আমরা ৩-৪ জন মিলা হুজুররে আমরা গোসল দিছি। গোসল দেওয়ার সময় যত হুজুরের শরীরে পানি ডালি, আমরা দেখতেছি হুজুরের চেহারাটা একবারে নুরানি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আমরা চিন্তা করছি যে এলেমটা সিনাতে ছিল, আল্লাহ তাআলা তো এই এলেমের জোরে হুজুরের চেহারাটা এমনি সুন্দর করে দিছে। ও বাবা, আপনারা আমার এলেম নাই, তবে আমরা একটা কথা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম দিয়ে আমরা হৃদয়টা ভরা ছিল, আপনার ভালোবাসা দিয়ে আমরা হৃদয়টা ভরা ছিল। এই জন্য আমরা মরার সময় ঈমান নিয়ে মরতে চাই। কথা কন্যা ঠিক কিনা? বুকের মধ্য থেকে বলবে বান্দার বুকে আল্লাহ নবীর ভালোবাসা। এই ফেরেশতা ফিরা যাবে রে, এবার আবার আসবে, আইসা মুখের ভিতরে থাবা দিবে, কপালের মধ্য দিয়ে রুহু বাহির করার জন্য কপাল থেকে ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া বের রুহু করা যাবে না, রুহু বের করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দা কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করছে, এই জন্য বান্দার রুহু কপাল দিয়া বের করা যাবে না। আজরাইল বান্দার ডান দিকে হামলা করবে, জবাব দিবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রুহু বের করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই বান্দার রুহু কবজ করা যাবে না। এবার বান্দার বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রুহু বাহির করা যাবে না। বলে কেন? কারণ কি? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকাগুলো আছে, এই জন্য রুহু কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ বলবে, রে আজরাইল, রুহু কি আনতে পারো নাই? বলে আল্লাহ কার কাছে রুহু নিতে পাঠাইলেন? এই বান্দার পুরা দেহে তো ঈমানের পাওয়ার ভরা, বান্দার রুহু তো নেওয়া যায় না। আল্লাহ কয় আমি তো নিজেই ঘোষণা দিছি, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জবান দিয়া কালেমাটা পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাইব। মরার সময় কালেমা নসিব হবে, তাইলে তুমি কেমনে তার রুহু কালেমা পড়া ছাড়া নিয়ে যাইবা? আজরাইল অপেক্ষা করো, অল্প কিছুক্ষণ পর বান্দার ঘুমটা ভাঙ্গা যাবে, বান্দার জবান দিয়া কালেমা আর ধ্বনি আসবে রে। বান্দার কালেমা পড়ার সময় যেই বাতাসটা আসবে, বান্দার বাতাসের সাথে রুহুটা কবজ করবা। আরে বেঈমান মারা গেল, প্রস্রাব পায়খানা করলো, ইমানদার রুহু নাকি বাতাস দিয়া বাইর করে ফেলবো? আল্লাহ বুঝলাম না, আরে বুঝি না তোর লীলা, দোস্তরে কান্দাইয়ার দয়াল বসাইলা বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি। কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায়। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার বাবা, আপনার আমল নামা ঠিক নাই, সম্পদের অভাব নাই,
দুনিয়ার সম্পদ আছে, কবরের সম্পদ নাই। চিন্তা করছনি আমার যে পাগলা ভাইটা নাম নাকি এদের শাহপুর দরবারে মুরিদানরা এরা কিল্লেগা দৌড়ে দৌড়ে শাহপুর দরবার যায় এরা জিগাইও বলে হুজুর আমরা শাহপুরের প্রশংসা করেন, আমরা দরবারের দি করেন না। সব দরবারের কথাই বলি, আপনি যেই দরবারে যান না কেন কোন দরবার আপনার নামাজ শিক্ষা দেওয়া ছাড়ে না। নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, যাকাত শিখায়। দরবারের পীর মাশায়েখরা আমরা এগুলা শিখাইয়া আমরা সিনাডারে নবীর রঙে রঙিন বানাইয়া মরার পর একটা স্বর্ণের টুকরা কবরে থাকে। বাগদাদি মুর্শিদ কেবলার এমন অনেক মুরিদ দেখছি রে বাবা, মরার পরে দেখে গাম দিয়া দিছে কিরে মরা মানুষের গামাইয়ে করতে গেল। বাগদাদি মুর্শিদের এমন অনেক পাগল দেখছি রে, মারা যাওয়ার পরে বাগদাদি মুর্শিদ কেবলা শুধু কইছে যা বেড়া মরছে না, এখনো পর্যন্ত জিন্দা কুসুয়া কুসুয়া। মুর্শিদ এমন মুর্শিদ রে, বাগদাদি মুর্শিদের একটা খাসিয়তি ছিল, দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় যখন চলাফেরা করতেন শুধু কইতো মিয়া চিন্তা করো কেন, চিন্তার দরকার নাই, আল্লাহ আল্লাহ করো। আমার মুর্শিদ রে কই পানো মুর্শিদ রে, আমার বাগদাদি রে কই পানো বাগদাদি রে, বাগদাদি আমার বলো না আমার কাউকা বিনে মনের কথা কারে যে দেই সান্ত্বনা, আমার কাউকা বিনে এই মনেতে শান্তি যে মিলে না, আমার বাগদাদিরে পাবো কোথায় গো বন্ধু আমার বলো না, আমার শাহপুরি বিনে কে বুঝিবে মনে এরি যন্ত্রণা, আমার মুর্শিদ বিনে কে বুঝিবে মনে এরি যন্ত্রণা, আমার মুর্শিদ রে কই পাবো মুর্শিদ গো, মুর্শিদ আমার বলো না আমার কাউকা বিনে কে বুঝিবে মনে এরি যন্ত্রণা। তো যেই কথা ছিলাম রে বাবা, ইমানদার বান্দার রুহু কবজ, ইমানদারের সামনে আজরাইল আইসা দাঁড়ায়া থাকবো, বান্দা জবান দিয়া কালেমা পড়ব, বান্দা যখন কালেমা পড়ব মুখ দিয়া বাতাসটা বের হবে, রুহটা কবজ করা হবে, ইমানদার বান্দা টের পাবে না। আজরাইল ইমানদারের রুহটা নিয়ে যাবে আসমানের দিকে, আসমানের সামনে ফেরেশতারা দাঁড়ায়া থাকবে আর বলবে আহলান সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাইবো। কিরে বেঈমান বান্দা মারা যাওয়ার পরে বেঈমান বান্দারে থুতু নিক্ষেপ করছে, বেঈমান বান্দা মারা যাওয়ার পরে বেঈমান বান্দারে দেইখা তো নাকে কাপড় লাগাইছে, ইমানদার বান্দা মারা যাওয়ার পরে কাপড় লাগাইতো না, ইমানদার বান্দা মারা যাওয়ার পরে ইমানদার বান্দারে থুতু দিত না, ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো। ও ইমানদার আমরা হইতে পারছি নি, এখনো পর্যন্ত আমরা বুঝলাম না, এখনো পর্যন্ত আমরা জানলাম না। হাইরে আমার মুসলমান, হাইরে আমার ইমানদার বাবারা, এমন ইমানওয়ালা দেহ আমরার বানান, এমন ইমানওয়ালা শরীর আমরার বানান, ইমানদার বান্দার উপরে নিয়া আমার আল্লাহ তাআলা এমন সুন্দর একটা জায়গায় ছেড়ে দিবে, ইমানদার বান্দা সুন্দর জায়গা দেইকা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাইবো, আলহামদুলিল্লাহ বলবো, সেজদা দিয়ে আমার আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করব। এমন একটা ইমানদার বান্দার কথা আমি আপনাদের কাছে শোনাইতে চাই বাবারা, একটু কষ্ট নিয়ে বসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার ওই বান্দাটা দামেস্কে বসবাস করত, ওই দামেস্কে বসবাসরত অবস্থায় ইমানদার বান্দা আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়ত করছে, নামাজের নিয়ত করার সাথে সাথে রে ওই বান্দাটার পেছন থেকে কে জানি জবাব দেয়, ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা মসজিদের মধ্যে নামাজ পড়,
পড়াও, কিন্তু তুমি যে আজকে নামাজ পড়তেছো, আজকে 3 দিন পর্যন্ত তোমার কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। সেই ব্যক্তি নামাজ ছাইরা দিয়া পেছনের দিকে ফিরা দেখে আল্লাহ তাআলার 2 জন রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া হাসতেছে আর বলতেছে, এ নামাজ পড়ে 3 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। ও বাবা রে, আপনার জ্বর হয়েছে, ওষুধ খান, জ্বর বালা হয় না, এটার কারণে আপনার টেনশন কমে না বাড়ে। জ্বর হয়েছে, ওষুধ খাইছেন, জ্বর কমে না, টেনশন অবশ্যই বাড়ে। ইমানদার বান্দা নামাজ পড়ে কবুল হয় না, এই কথা শুনলে টেনশন আরো বাড়ে। ইমানদার বান্দা ফিরা কয়, কে আপনারা? আমরা আল্লাহ তাআলার ফেরেশতা। আপনারা যে বলেন আমি 3 দিন নামাজ পড়ি কবুল হয় না, কারণটা কি বলবেননি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। কারণটা হইল আপনি যে খাবার খান, এই খাবারের মধ্যে এক প্রকারের খাবার আছে যেই খাবারটা হারাম খাবার। ওই খাবার আপনার দেহে যাওয়ার কারণে আপনার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, দান কবুল হয় না, সদকা কবুল হয় না। বলে তাইলে আমি এখন থেকে খানা খাওয়া বন্ধ করে দিব। খানা খাওয়া বন্ধ, 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার খায় না, নিজের মাল সামান দান করে দিছে, তার কাছে আর কোনো কিছু নাই, সব যখন দিয়া দিছে 1 সপ্তাহ পর্যন্ত টানা ইবাদত করতেছে। পেটের বড় ক্ষুধা, উনি কয় আমার যত মাল সামান আমি চিন্তা করছি এগুলা হালাল না হারাম, আমি চিন্তা করে এগুলা মানুষকে দিয়া দিছি। আমার কাছে একটা জিনিস আছে যেটা হালাল টাকা দিয়া কিনা, এটা হইল আমার নামাজের মুসল্লা, মানে যায় নামাজ যেটা আমরা বলি, আমি নামাজের মুসল্লাটা বিছে নামাজ পড়ি। 1 সপ্তাহ পর্যন্ত কোনো খানা খাই না, আমি নামাজের মুসল্লাটায় বইয়া আল্লাহর কাছে চিন্তা করি, আল্লাহ আমি তো কোনো খানা খাই না, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহ তুমি যদি রিজিক না দাও আমার রিজিকটা দিবে কে? আল্লাহ তাআলার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে। ওই বান্দা কয় আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির মধ্যে ভিজিয়ে দিছি, বৃষ্টির পানি দিয়া দুইয়া আমার নামাজের মুসল্লাতে আমি কিছু বৃষ্টির পানি জমা করছি। আমি এই বৃষ্টির পানি চিবেয়া চিবেয়া একটানা 1 সপ্তাহ খাইছি, কিন্তু 1 সপ্তাহ পরে আমার এই নামাজের মুসল্লাতে আর কোনো পানি আমি পাই না। আমি পানি না পাইয়া আমি ওই নামাজের মুসল্লাটা আমার সামনে রাইখা দিছি। আমি চিন্তা করলাম পানি যেহেতু পাই না, আমার পেটে বড় ক্ষুধা, আমি তো আল্লাহর বান্দা, আমি তো রাহমাতুল্লিল আলামিন নবীর প্রেমিক, আমি তো নবীরে ভালোবাসি, দেখি মানুষ তো খাবার খাইয়া ক্ষুধা নিবারণ করে, আমি একটু বৈশা বৈশা নবীজির উপর দুরুদ আদায় করি, দেখি আমার আল্লাহ নবীর দুরুদ দিয়া আমার ক্ষুধা নিবারণ করেনি। আল্লাহর কসম, যারা ইমানদার তারা খানা খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করা লাগে না, তারা আল্লাহর জিকির আর নবীর দুরুদ দিয়া তাদের ইমানের ক্ষুধা নিবারণ করে। দেখো শাহপুর দরবারের এই পোস্টারটার উপরে লেখা আল্লাহ আল্লাহ জিকির। আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার কাউকা বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, বাবা ভক্তের পাগল বানাইয়া। বাগদাদি বাগদাদি বলে বুকুবা সাই নয়নের জলে, বাগদাদি বাগদাদি বুকুবা সাই নয়নের জলে, গভীর রাতে প্রেমের ডঙ্কা, গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে, ভক্তের পাগল বানাইয়া রইলা রে, আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, আমার কাউকা বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া রে, বাজান ভক্তের পাগল বানাইয়া। বাগদাদি সার নামের তরে আশেকের ওই অন্তরেতে, গাজীপুরীর নামের তরে আশেকের ওই অন্তরে, প্রেমের মালা গলায় দিয়া, প্রেমের মালা গলায় দিয়া চরণ দুইতাম রে,
বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মুর্শিদ বক্তের পাগল বানাইয়া বাগদাদি বাগদাদি বলে বাঁশি বাজে অন্তরে বাগদাদি বাগদাদি বলে বাঁশি বাজে এই অন্তরে চোখের জলে চরণ খানি চোখের জলে চরণ খানি দোয়াইতাম রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে কাউকাব বক্তের পাগল বানাইয়া কই রইলা রে আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার কাউকা বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে বাজার বক্তের পাগল বানাইয়া এ আমার বাবা এ আমার মুসলমান ইমানদার ওই আল্লাহর বান্দা দামেস্কের মসজিদের ইমাম কয় এক সপ্তাহ পর্যন্ত নামাজের মুসল্লা চিপিয়া চিপিয়া পানি খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয় না। এবার যখন নামাজের মুসল্লার ভিতরে যে পানি ছিল পানিগুলা শেষ হয়ে গেছে, ওই পানিগুলা শেষ হওয়ার পরে আমি চিন্তা করতে লাগলাম দুনিয়ার খানা দিয়ে আমার হইতো না, আমার এমন একটা খানা লাগবো, ওই খানা হইল আমার নবীর দুরূদ শরীফ। উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমি আমার নবীর দুরূদ শরীফ পড়তে লাগলাম। দুরূদ পড়তে 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 রে আমি যখন অনেকক্ষণ দুরূদ পড়লাম হঠাৎ করে আমার দুরূদ পড়তে পড়তে ঘুম লাইগা গেছে, আমার চোখ লাইগা গেছে। ও বাবা, আগের যুগের মুরব্বীরা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতো, আগের যুগের মুরব্বীরা গুনগুনে গুনগুনে নবীর শান কইতো। আর এখন কেমন একটা দমকা বাইর হইছে, বুড়া কন মুরব্বী কন হুরা কন, কথা কয় না। মোবাইল ফজরের সময় চাঁদে লাগে এরপরে ঘুমায়, এটারে এমন ভাবে পরে। আর আগের মুরব্বীরা কত সুন্দর কইরা গুনগুনে গুনগুনে পড়তো, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। আরে নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল, আমরা আসে কে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। আরে শুনছনি রে জংলার পাখি, আরে কেন কর ডাকা ডাকি, হাইরে শুনছনি রে জংলার পাখি, আরে কেন কর ডাকা ডাকি, হাইরে জংলাতে তা কিয়া বুঝি, জংলাতে তা কিয়া বুঝি, দেখছ নবী রে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, আইরে নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল, আমরা আসে কে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। হাইরে শুনছনি রে তরুলতা, আর কার কাছে কও মনের কথা, হাইরে শুনছনি রে তরুলতা, আর কার কাছে কও মনের কথা, হাইরে নবীর প্রেমে দুরূদ পইরা, নবীর প্রেমে দুরূদ পইরা দেখছনি তারে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, কন্যা ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। আমরা নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল, আমরা আসে কে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। ওই আসে ডাক দিয়া কয় রে জগতের মানুষ,
আমি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, শরীর বড় ক্লান্ত পরিশ্রান্ত রে। হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে সাদা রঙের পোশাকওয়ালা কে জানি একজন দাঁড়ায় গেছে। আমার সামনে যখন দাঁড়ায় গেছে আমি দেখলাম ওনার পেছনে একজন, তার পেছনে আরেকজন, মাঝখানের ব্যক্তির ডাইনে একজন, বামে একজন। আমি জিগাইলাম মান আংতা, কে আপনি? উনি আমারে পরিচয় দেয়, আনা আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনি আমারে পরিচয় দেয়, আমার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আমার পেছনে যিনাকে দেখতে পাও তিনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। উনার ডাইনে যাকে দেখতে পাও তিনি হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বামে যারে দেখতে পাও তিনি হইল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার পেছনে যারে দেখতে পাও তিনি হইল হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আপনি কেন আগমন করলেন আর আমার নবী কেন আগমন করছে? আমার নবীজি ওই ব্যক্তির সামনে আইসা ডাক দিয়া কয়, বাবা ও আমি নবীর উম্মত, আপনি যে এখানে কান্না করতে করতে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া গেছেন, আমি জানি আপনার পেটের মধ্যে বড় ক্ষুধা, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারে আপনি দুরূদ পড়ছেন, দুরূদ পড়তে পড়তে ঘুমায়া গেছেন। আমি নবীজির এমন একজন আশেক পেটের ক্ষুধা নিয়ে এমন ভাবে ঘুমায়া যাবে, আমি এটা সহ্য করতে পারবো না, এই জন্য না তোমার সামনে আসছি। বলে ঠিক আছে সামনে আসছেন। বলে আপনি যে আমার সামনে আসছেন নবী কি কারণে সামনে আসছেন? আমার নবী এই কথা বইলা নবীজির পাঞ্জাবি মুবারকের আস্তিন মুবারকের পকেট থাইকা আমার নবীজি একটা রুটি বাইর করছে, রুটি। ওই রুটিটা ওই আশেক ক্ষুধার্ত আশেকের হাতের মধ্যে দিয়া কয়, এই রুটিটা তোমার জন্য আনছি, তোমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। হায়রে আমার বাবা, নবীরে ডাকার মতো ডাকলে পেটের ক্ষুধা নবী নিবারণ করে দিতে পারে। এই ঘটনাতে সেটাই প্রমাণ করে। নবীর মতো ডাকতে আর মতো ডাকতে পারলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার মনের আশা পূরণ করতে পারে। হায়রে বাবা, ও আমার লাকসামের আতা করার শাহপুরের মুরিদেরা, অন্যান্য দরবারের আশেকেরা একটু মনোযোগ লাগে শোনো রে বাবা, একটু মনোযোগ লাগে শোনো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তার হাতের মধ্যে রুটিটা যখন দিয়া দিছে রে, ওই রুটিটা আমার নবীজির সামনে তার দাঁড়ানো, সেটা স্বপ্ন দেখতাছে। সে কয় আমি আমার নবীর সামনে অর্ধেক রুটি কামড়ে কামড়ে খাইছি। আমি যখন অর্ধেক রুটি কামড়ে কামড়ে খাইছি, খাওয়ার পরে আমি ওই রুটিটা নিয়ে যখন বসলাম, আমি হঠাৎ করে দেখলাম আমার নবী আমার সামনে থেকে চলে গেছে। এমন টাইমে আমার নবী যখন চলে গেছে আমার ঘুম ভাঙ্গা গেছে। আমি যে স্বপ্ন দেখছি নবী আমার হাতে অর্ধেক একটা রুটি দিছে, আমি অর্ধেক রুটি খাইছি। আমি স্বপ্ন থেকে ঘুমটা ভাঙ্গার পরে আমার ডান হাতে তাকায়া দেখি অর্ধেক রুটি খাইছি আর বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছি, আল্লাহ যেই নবীর স্বপ্নে দেখা দিয়ে আমার একটা রুটি দিছে, অর্ধেক রুটি স্বপ্নে আমি খাইছি আর অর্ধেক রুটি এখন আমার হাতে রইয়া গেছে। ও আল্লাহ, আমি আজকে তাইকা দুনিয়ার কোনো খানার মায়া করি না, আমি নবীজির দুরুদ দিয়ে আমার জীবন সাজাই। আমার বিশ্বাস আমার নবীর দুরুদ আমার খাবারের ব্যবস্থা করে দিব। দুরুদ পর দুরুদ পর রে সালাম জানাও সোনার মদিনায়। দুরুদ পর রে সালাম জানাও সোনার মদিনায়। একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল আশিকান
নবীর দুরুদ পরে যান দুরুদেতে করবে তোমায় পার রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বলেন পর দুরুদ নবী মুস্তাফায় সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কতয় মায়ার জালাতন। এই মিয়া আপনি সুন্নি দাবি করেন, আপনার মানুষে বন্ড কয়, আপনি কি সুন্নি দাবি করেন? আপনি কি মানুষের মাইর খাইছেন সুন্নি দাবি কইরা? সাহাবায়ে কেরাম পিঠের চামড়া সোলাইছে, কথা কোন ঠিক কিনা? পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কতয় মায়ার জালাতন। বিল্লালের পবিত্র মুখে নবীর দুরুদ পড়ে শান্তি পাইল তাহার অন্তরা হায়রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। ও আমার মুসলমানেরা, ও লাকসামের আত্মাকারের মানুষে দেখছেন নি ওই নবীর পাগল নবীজির দুরুদ পইরা ঘুমায়া গেছে। আর নবীজি স্বপ্নে একটা রুটি দিছে, অর্ধেক রুটি খানা ছিল আর অর্ধেক রুটি তার হাতের মধ্যে পাওয়া গেছে। এমন আসে কারো, তাইলে তুমি দুনিয়াতেও ধন্য আখেরাতেও ধন্য। ওই ব্যক্তি কয় আমি নবীজির দুরুদ পড়তে পড়তে সারা জীবন কাটাইছি। এবার তার সাথে হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফির বন্ধুত্ব, হযরতে জুনায়েদ বাগদাদির বন্ধুত্ব ছিল ওই আল্লাহর বান্দার সাথে। উনি ডাক দিয়া কয় আমি যখন তাদের সাথে চলাফেরা করি আমি তাদের কাছে আমার মনের একটা আশা জাগাইছি। ও আমার বন্ধুরা, আমি যদি মইরা যাই আমি শুধু একটা আশা আল্লাহর কাছে জানাই, আল্লাহ আমার মরার সময় আমার নবীর দিদার আমারে দান কইরো, আমার মরার সময় আমার নবীর দিদার আমারে দান কইরো। বারবার এই কথা বলছে। ওই আল্লাহর বান্দা যখন মারা গেছে আব্দুর রহিম দেহলভী, উনি আমি মারা যাওয়ার পরে, আমি যখন মারা গেলাম ইন্তেকালের পরে আমার আত্মীয় স্বজনরা আমার দাফনও করে দিছে। হযরতে আব্দুল রহিম দেহলভীর ওনার একজন দোস্ত ছিলেন আব্দুল্লাহ মারুফ রুসাফি। উনি বলেন আমি যখন আমার বন্ধুটাকে দাফন করে দিয়া বাড়ির মধ্যে চলে আসছি, আমি তার কবরে নামছি। কবরে নামার পর আমার মনের মধ্যে একটা আফসুস লাগা গেছে। আফসুস যখন লাগা গেছে আমি চিন্তা করতে লাগলাম, হাইরে আমার দোস্তত্ব বড় শখ ছিল, বড় আশা ছিল মরার পরে নবীর দিদার পাইব। এখন সে যে মারা গেল, মরার সময় নবীর দিদার পাইছেনি, এটা তো আমাদের মনের একটা আকাঙ্ক্ষা, এটা তো আমাদের মনের একটা আশা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি যখন আমার আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, ও বাবা আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হয় গভীর রাত উইটা আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর যদি এটা না পারেন, আল্লাহর কোরআন বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আরে বাবা, এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হইছে, আমার নবী আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আর ডাক দিয়া কয় আল্লাহ গো, আপনি বলছেন আমি তাহাজ্জুদ করলে আমার মাকামে মাহমুদ দান করবেন, কিন্তু আমার অনেক গুনাহগার উম্মত দুনিয়াতে থাকবে, আমার উম্মতেরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ তাআলা আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আপনি আপনার উম্মতের জন্য কি চান? তখন আয়াত নাযিল হয় আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার ঘরে। আমার নবী ডাক দিয়া কই আয়েশা, আজকে রাতের জন্য তুমি আমারে ডিস্টার্ব করবা না, আমি নবীজি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আম্মা জান আয়েশা কয় আমার নবীজি এশারের নামাজের পর পর আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়ত করছে। আমার নবীজি এত লম্বা সেজদা দিছে, এত লম্বা রুকু দিছে, নবীজি 2 রাকাত নামাজ দিয়া সারা রাতটা শেষ করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা রুকু করতে আপনারে
কোনোদিন দেখি নাই, এত লম্বা সেজদা করতে আপনারে কোনোদিন দেখি নাই। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে, আমি লম্বা রুকু সেজদা আমার জন্য দেই নাই। কার জন্য দিছেন? বলে আমার উম্মতের জন্য দিছি। নবী গো, উম্মতের কেন এত পাগল, উম্মতের কেন এত দেওয়ানা? আমার নবী ডাক দিয়া কই কেন পাগল কেন দেওয়ানা জানো নি? কারণ আমার উম্মত আমি নবীর পাগল, আমি নবী উম্মতের পাগল। আমার উম্মত আমি নবীর পাগল, আমি নবী উম্মতের পাগল। আম্মা জান আয়েশা কয় ওই দিন ফজরের নামাজের সময় আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার নবীর চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে, নবীর চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি জিগাইলাম নবী গো, আপনি যে কান্না করছেন, কেন কান্না করছেন? নবী কয় আয়েশা, আল্লাহ কইছে আমি তাহাজ্জুদ পড়লে মাকামে মাহমুদ দিব। আমি আজকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার উম্মতের কি দিবেন? আম্মা জান আয়েশা কই নবী আমি জানি আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। নবী গো, মুস্তাজাবাতুদ দাওয়াত যদি দোয়া করে তার দোয়া ফিরায় না। আমার আল্লাহ তো আপনার দোয়া কবুল করছে। কি বলছে? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, আমার আল্লাহ বলছে আমি নবীদের তাহাজ্জুদ নামাজ পড়ি, আমার উম্মত যদি পড়ে, আমার উম্মত তাহাজ্জুদ পড়া যা চাইবো আমার আল্লাহ আমার উম্মতের তা দিয়া দিব। তাহাজ্জুদে পড়িয়া রহিলাম জাগিয়া, তাহাজ্জুদে পড়িয়া রহিলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে, নবী গো মালা গেঁথেছি আখি জলে। তাহাজ্জুদে পড়িয়া রহিলাম জাগিয়া, তাহাজ্জুদে পড়িয়া রহিলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে, নবী গো মালা গেঁথেছি আখি জলে। নবী কইছে আয়েশা, আমার উম্মত তাহাজ্জুদ করে যা চাইবো তা পাইবো। ও আতা করার বাবারা, বিদেশ যাইতে পারেন না, মেডিকেল রিপোর্টে ফেল আসে, আমি বলবো আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। ও আতা করার ব্যবসায়ীরা, আপনি ব্যবসা করেন বরকত হয় না, আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়েন। আতা করা এলাকার পর্দার অন্তরালের মা, বিয়া হইতে 5-7 বছর নয় 10 বছর হইয়া গেছে, সন্তান হয় না। আমি কমু তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আল্লাহ তাআলা তাহাজ্জুদের বরকতে সন্তান দিব। ও বাবা, কঠিন রোগে আক্রান্ত হইয়া গেছেন, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলা তাহাজ্জুদের উসিলা আপনারে মাফ করব, রোগ থেকে সেবা দিব, বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু আপনার মনে তো ইবাদতের প্রতি মনোযোগ হয় না, রাত্রবেলা নাক ডাইকা ডাইকা ঘুমান। ওই আল্লাহর বান্দাটা ডাক দিয়ে কই, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কান্দি, আল্লাহ আমার দোস্ত তো নবীর বড় পাগল ছিল, নবীর দুরূদ পড়তো, আমার দোস্তটা মারা যাওয়ার পরে আমি তারা একটু দেখতে চাই, তারা জিজ্ঞাসা করতে চাই সে কি আমার নবীর দুরূদ পড়া আমার নবীরে মরার সময় দেখছেনি, আমার নবীরে মরার সময় কবরে পাইছেনি। এবার উনি কাঁদতেছে, কয় তাহাজ্জুদ করে সেজদার মধ্যে পড়ে রইলাম, এমন টাইমে দেখলাম সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগানের মধ্যে কে জানি একজন সুন্দর সাদা পোশাক পরে হাঁটতেছে, ওনার ডাইনে 70 বামে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন জান্নাতি হুর গিলমান। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি আমারে ডাক দিয়া কয় আমি হইলাম তোমার সেই বন্ধু, আমার নাম হলো আব্দুর রহিম দেহলভি। দোস্তরে মইরা তো গেলা, আমরারে তো তুমি দুনিয়ার সাগরে বাসিয়া দিয়া গেলা, আমরারে তো দুঃখের সাগরে বাসিয়া দিয়া গেলা। একবার কইবানি রে কইবানি, মরার পরে নবী দিদার পাইছুনি, মরার সময় নবী দেখা পাইছুনি? কই পাইতাম না কেন রে, নবীর দিদার কেন পাইব না রে? আমি আমার নবীরে এমন ডাকা ডাকছি রে, আমার মরণ কালে আমার নবীজির জবানের সাথে জবান মিলাইয়া কালেমা পড়তে পারছি। এ শাহপুরের পাগলেরা,
ভক্তবিন্দুরা, শাহপুর দরবারের বাগদাদি মুর্শিদ কেবলার আশেকেরা, কাউকাব মুর্শিদ কেবলার পাগলেরা রে, ওই দরবারে তোমার দুরুদের এমন শিক্ষা দেয়, নবীর প্রেমের এমন শিক্ষা দেয়, তুমি মরণকালে নবীর দিদার পাইবা, তুমি মরণকালে নবীর দিদার পাইবা, মরণকালে নবীর দিদার পাইবা। এবার আপনারা বলেন, আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না? দরবারে আরেকটা কথা, দরবারের কোন মুরিদান যেন মা বাবার মনে কষ্ট দিয়া দরবারে না যায়। শাহপুর দরবারে বর্তমান পীর সাহেব শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার দরবার থেকে ডাইরেক্ট ঘোষণা, আমাদের কোন মুরিদান যেন মা বাবার মনে কষ্ট দিয়ে আমার কাছে না আসে। তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া পীরের কাছে আব্বা আব্বা করবা, এমন মুরিদের শাহপুর দরকার নাই। তুমি তোমার মা বাবার বাত না দিয়া দরবারে যায় পিসা হুজুরে বাবা বাবা ডাকবা, তোমার মতো মুরিদের দরকার নাই। কারণ আমরা জানি রে, এলাকাতে অনেক বাবা নিজের রক্তরে পানি বানাইয়া মাথার গাম পায়ে পালাইয়া সন্তানরে মানুষ করছে। ওই আব্বা জানলে সন্তান বাদ দেয় না, এমন বাপের তো এলাকাতে অভাব নাই। এমন অনেক মা আছে নিজে না খেয়ে সন্তানরে খাওয়ায়া সন্তানরে মানুষের মতো মানুষ করছে, কিন্তু ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। আবার অনেক মা সন্তানরে মানুষ করছে, ওই সন্তান বিয়া করার পরে মা বাপরে জুদা কইরা দিছে, মা বাপরে আলাদা কইরা দিছে। ও সন্তানের দলেরা, কেউ যদি আজকের মাহফিলে এমন থাকো, দাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামিম দাদা দিব্যা দিয়া তোমার পাউডা পরিষ্কার কইরা দিমু। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামিম দাদার ওয়াজ শুনবা, আল্লাহর কসম তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। আম্মা আব্বারে বাত না দিয়া তুমি তোমার মাহফিলে বৈশা ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। গত বৃহস্পতিবারে আমি শামিম দাদার আম্মা জানের অপারেশন হয়েছে, এখনো পর্যন্ত আমার মা অপারেশনের পরে সোজা হইয়া দাঁড়াইতে পারে না। আমি শুধু আমার মাটার খেদমতের সময় আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মা আমার দুপুরের খানাটি আগে নিয়ে দিত আমার টেবিলে, আমি গোসল করলে যে লুঙ্গিটা থাকতো আমার ওই মা ধুইয়া দিত। কিন্তু এখন আমার মা বিছানাতে পড়া, কান্নাও করতে পারি না। আমি আমার আব্বার কাছে আমরা রান্না করে কান্না করছি আর কইছি, আব্বা আমি আর ধৈর্যে কুলাইতাছে না, আমার এই তাজা আম্মা জান অপারেশনের পরে এখন দাঁড়াইতে পারে না। আমার বাপে কই তুই কাঁদলে তোর ছোট ভাই কাঁদবো। বিশ্বাস করেন রে, আমার কলিজাটাও তখন শান্তি হইব, আমার মা যখন দাঁড়াইয়া সোজা হইয়া হাঁটতে পারবে। আমার কেউ যদি এখন আইনা লাখ টাকা দেয় আমার মনে শান্তি লাগবে না। আর কেউ যদি আয়া কয় এখন 5-10 লাখ টাকা দিলে আমার মা সাথে সাথে সোজা হইয়া হাঁটবে, আমি তারে দিতে রাজি, কিন্তু হাঁটতে পারে না। ও আব্বুজি, ডাক্তার শুধু বলছে 4-5 মাস পর্যন্ত এটা হাইটা শখ, একবারে সহজভাবে হাঁটতে আরো 4-5 মাস সময় লাগবে। আমি শুধু আপনাদের সবার কাছে বলবো, যাদের বাড়িতে বুড়া মা আছে এডিরে দিয়া কাম করাইস না, যাদের বাড়িতে বুড়া বাপ আছে এডিরে দিয়া কাম করাইস না। কিন্তু তোমার বুড়া মা বাপ কাম করে তো করে, বালা বুড়া মা বাপরে খাওয়াও না। এই ফুতেরা কোন দিন মা বাপরে 1 কেজি আপেল কিনে নিয়ে খাওয়াইছ বুকটা হাত দিয়া ক? কোন দিন আব্বা আম্মারে মন খুইলা কইছ আব্বা কি খাইতে মন চাই ক একটু মন খুইলা? কোন দিন মারে কইছ আম্মা কি খাইতে মন চায়? একটু নিজের বিবেকটারে প্রশ্ন কর। কিন্তু তুই রাত্রবেলা লুকিয়ে লুকিয়ে তোর বউয়ের জন্য খানা নেস, তোর সন্তানের জন্য লুকিয়ে লুকিয়ে খানা নেস। এমন যদি কেউ কইরা থাকো, বিয়া করার পরে মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, তোমার বউ তোমার কথার কথাই বলছে হ্যাঁ হ্যাঁ আপনার মা বাপরে আপনি সম্মান করেন, আমারে পছন্দ করেন না, ওই কথা শুই না তুমি সন্তান দুনিয়াতে তোমার বউয়ের কথায় তোমার মা বাপরে আলাদা করছো। তোমার কদমের মধ্যে হাত দিয়া বলি, শাহপুর দরবারের মুরিদদেরকে দরবারিটা শিক্ষা দেয় না, আগে মা বাবার খেদমত করবা তারপরে পীরের আব্বা ডাকবা, কথা কন্যা ঠিক কিনা?
এটা হক দরবার। এই দরবার সব সময় মুরিদানদেরকে ভালো জিনিস শিখায়, কথা কন্যা ঠিক। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আম্মা আব্বার খেদমত কইরা হক্কানি রব্বানি পীর মাশায়েখের অনুসরণ করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। নারে তাকবীর।